বিজেপি ট্যাক্স সন্ত্রাস করছে ভারতবর্ষে, ট্যাক্স সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। এটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জিএসটির নামে গরিব মানুষ মধ্যবিত্তকে নিংড়ে চুষে খেয়ে নিচ্ছে বিজেপি। এমনিতেই আপনারা জানেন যে মধ্যবিত্তরা যা চাকরি বাকরি করে তাতে এখন প্রায় 40% ট্যাক্স চলে যাচ্ছে। ভারতের এত বড় ক্রিকেটার বিরাট কোহলি সপরিবারে লন্ডন শিফট হয়ে যাচ্ছে। কেন? কারণ ভারতবর্ষের এই ট্যাক্স আর কেউ দিতে চাইছে না। ভারতবর্ষ থেকে রোজ কোটি কোটি ব্যবসায়ী বাইরের পাসপোর্ট নিয়ে চলে যাচ্ছে। এবার নতুন তিনটে জিনিস আবার লাগু হয়েছে। প্রথম, সকলের কাছে মোটামুটি এখন বাংলার মধ্যবিত্ত মানুষের কাছে গাড়ি আছে, 2 চাকা আছে বা 4 চাকা আছে। নতুন যেটা শুরু করলো ভারতবর্ষের বিত্তমন্ত্রী নির্মলা সীতারামন, সেটা হচ্ছে পুরনো গাড়ি বিক্রি করতে গেলেও ট্যাক্স, পুরনো গাড়ি বিক্রি করতে গেলেও ট্যাক্স। আগে ভিডিওটা দেখুন, তারপর বলছি। 12 लाख में खरीदा, 9 लाख में बेच रहे हैं सेकेंड हैंड यूज्ड व्हीकल के नाम पर। ऑन द मार्जिन इज ओनली this 18% is being put, as would be for any used car. So it is on the margin, not on the entire amount at which the car is being sold. দেখলেন তো ভিডিওটায়? মানে এবার আপনি ধরুন, আপনি 2014 সালে ধরুন 24 লাখ টাকা দিয়ে একটা 4 চাকা গাড়ি কিনেছেন। এখন 2024 সাল, 10 বছর হয়ে গেছে। গাড়িটাকে আপনি বিক্রি করবেন। গাড়িটাকে বিক্রি করতে গেলে আপনি গাড়িটায় 3 লাখ টাকা পাচ্ছেন। এবার তার মানে মাঝে ফারাক কত? 21 লক্ষ টাকা। 21 লক্ষ টাকার উপরে এবার বিজেপি আর কেন্দ্র সরকার 18% ট্যাক্স লাগাচ্ছে। তার মানে 21 লক্ষ টাকার উপরে ট্যাক্স 18% কত হচ্ছে? 3,78,000 টাকা। মানে 10 বছর বাদে আপনি আপনার পুরনো গাড়ি বিক্রি করতে গেলে যদি দাম পান 3 লাখ টাকা, আপনাকে গভর্নমেন্টকে নিজের পকেট থেকে 78,000 টাকা দিতে হবে। ঠিক একইভাবে একটা 2 চাকার গাড়ি ধরে নিন, আপনি বুলেট কিনুন বা কেটিএম কিনুন, একটা 1-1.5 লাখ 2 লাখ টাকার একটা যদি বাইক কেনেন আপনি, সেটা ধরুন কিনলেন 2 লাখ টাকার উপরে। এবার তার উপরে বা ধরে নিন আমি হিসেবের খাতিরে 1 লাখ টাকার আপনি একটা গাড়ি কিনলেন। এবার সেটা আপনি বিক্রি করছেন। সেটা বিক্রি করতে গিয়ে আপনি ধরুন 50,000 টাকায় বিক্রি করছেন। তো 50,000 টাকার উপর যে 18% ট্যাক্স হবে, তার মানে আপনি দেখবেন গাড়িটা বিক্রি করার পর যে দাম আপনি পাচ্ছেন তার 10% আপনার পকেটে আছে, 90% মোদী সরকারের পকেটে চলে যাচ্ছে। কোনো মানে হয় এগুলো? কোনো মানে হয়? পুরনো গাড়ি, একটা থর গাড়ি এখন খুব হিট হয়েছে, থর গাড়ি খুব ভিডিও হচ্ছে। থর গাড়ির দাম 8 লক্ষ টাকা। কোনোদিন বিলটা দেখবেন, জিএসটি, সিজিএসটি, ইন্স্যুরেন্স, রোড ট্যাক্স সব মিলিয়ে গাড়িটা এবার যখন আপনি কিনছেন তখন গাড়িটার দাম হয়ে যাচ্ছে 18 লাখ টাকা। মানে গাড়ির দাম 8 লাখ টাকা, কেন্দ্র সরকার ট্যাক্স নিচ্ছে 10 লাখ টাকা। এবার আবার একটা নতুন জিনিস আপনাদের দেখাই, দেখুন। পপকর্নে ট্যাক্স লাগাচ্ছে বিজেপি, পপকর্নে ট্যাক্স লাগাচ্ছে বিজেপি। যদি রাস্তার পপকর্ন কেনেন, যেটা খোলা রাস্তায় ঠেলায় বিক্রি হয়, তাহলে তার উপরে 5% ট্যাক্স। যদি সেটা প্যাকেট করে সল্টেড পপকর্ন, মানে শুধু নুন দেয়া পপকর্ন হয়, তাহলে সেটার উপরে 12% ট্যাক্স। আর সেটাই যদি আপনি স্টার থিয়েটার, আইনক্স বা পিভিআর, এই যে খাদান এলো, সবাই সিনেমায় হলে যাচ্ছে, সেখানে যদি পপকর্ন কেনে আর তার মধ্যে যদি মিষ্টি ক্যারামেল ফ্লেভার দেয়া থাকে, তাহলে তার উপরে 18% ট্যাক্স। কোনো মানে আছে এগুলোর? কোনো মানে আছে? বিরিয়ানির উপরে আলাদা ট্যাক্স ব্র্যাকেট করে দিয়েছে। যদি শুধু বিরিয়ানির ভাত কেনেন একটা হোটেল থেকে, তাহলে 5% ট্যাক্স। যদি মটন বিরিয়ানি কেনেন তাহলে 12% ট্যাক্স। আর মটন বিরিয়ানির সাথে যদি ডিমওয়ালা স্পেশাল মটন বিরিয়ানি কেনেন তাহলে 18% ট্যাক্স। বিরিয়ানিতেও ট্যাক্স। এরপরে কি হবে? এরপরে বলে দেবে বিভিন্ন রকম জাঙ্গিয়ার উপর বিভিন্ন রকম ট্যাক্স। এটাই বাকি আছে। তো এমনি মল থেকে, দোকান থেকে জাঙ্গিয়া কিনতে গেলে ট্যাক্স দিয়েই আপনি কিনছেন। কিন্তু এরপরে বিজেপি বলবে যদি রাস্তার থেকে, গড়িয়াহাটের ফুটপাত থেকে বা ধর্মতলার ফুটপাত থেকে ওই সায়ার ফিতে, সায়ার দড়ি দেওয়া ওই পুরোনো দিনের হাফ প্যান্ট জাঙ্গিয়া যদি কেনেন তাহলে 5%, রূপা, হিরো, লাক্স এদের জাঙ্গিয়া কিনলে 12%, আর দামি জাঙ্গিয়া যদি মল থেকে কেনেন, জকি, ক্যালভিন ক্লাইনের, তাহলে তার উপর 18% ট্যাক্স। এইভাবে চলবে? এইভাবে চলবে দেশ? এরপরে বলবে ভেজিটেরিয়ান খেলে 12% ট্যাক্স, নন ভেজিটেরিয়ান খেলে 18% ট্যাক্স। বাঙালি মেয়ে বিয়ে করলে 12% ট্যাক্স, হিন্দি ভাষী মেয়ে বিয়ে করলে 18% ট্যাক্স। এখন তো এইসব দিকে এগোচ্ছে দেশ।
এই ট্যাক্স ট্যাক্স করে করে পুরো দেশটাকে বিক্রি করে দিচ্ছে, পুরো মধ্যবিত্তর কোমর ভেঙে দিয়েছে, বাজারে আগুন, এক টাকা সেভিংস নেই কোনো মানুষের কাছে, সব ট্যাক্স বিজেপি সরকার নিয়ে যাচ্ছে। এবার ট্যাক্স আমরা দিই কেন? ট্যাক্স দিই যাতে সরকার আমাদের পরিষেবা দেয়। কি পরিষেবা? হাসপাতাল তৈরি করবে, রাস্তাঘাট তৈরি করবে, স্কুল কলেজ তৈরি করবে, নতুন নতুন ইন্ডাস্ট্রি হবে। ইন্ডাস্ট্রি তো 90% মোদী সরকার বিক্রি করে দিয়েছে। স্কুল কলেজ কি তৈরি করেছে আপনারাও জানেন, আমিও জানি, কিছু হয়নি। হসপিটাল দুটো তৈরি করলে 15টা বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার থেকে যে কোটি কোটি টাকা ট্যাক্স চলে যাচ্ছে সেটা ট্যাক্স ডেভলিউশন বলে একটা কথা হয়, যেখানে কেন্দ্রে যে রাজ্য থেকে যে বকেয়া টাকাটা নিয়ে যাচ্ছে, মানে রাজ্য থেকে যে টাকাটা ট্যাক্সে সে ট্যাক্স বাবদ তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র, তার একটা অংশ রাজ্য ফেরত পায়, এটাকে বলে ট্যাক্স ডেভলিউশন। সেই ট্যাক্স ডেভলিউশনের টাকা দিচ্ছে না বাংলাকে। এই হচ্ছে বিজেপি। হিন্দু মুসলিম করবে, জাতির মধ্যে লড়াবে, হিন্দু মুসলিমের মধ্যে লড়াবে, সারা ভারতবর্ষে আগুন জ্বালাবে, ভোটের এই ভারতবর্ষের ধর্মের নামে, জাতের নামে আগুন জ্বালিয়ে তাতে তাদের রাজনৈতিক রুটি সেঁকবে। তারপর আপনারা এদের কথা শুনে মগজ ধোলাই হয়ে বিজেপিকে ভোট দেবেন, বিজেপিকে সরকারে আনবেন। তারপরে পপকর্নের ট্যাক্স, পুরনো গাড়ি বিক্রি করতে ট্যাক্স, বিরিয়ানিতে ট্যাক্স, জামিয়াতে ট্যাক্স, সারা পৃথিবীতে চারিদিকে ট্যাক্স 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 ট্যাক্স। আর রাস্তাঘাট কোনো বালাই নেই। হাইওয়েতে যাবেন দেখবেন এত 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 লম্বা লম্বা টোল নেবে, এত লম্বা লম্বা চোতা টোল ধরাবে। রাস্তার অবস্থা দেখুন, ভাঙা চোরা। হাইওয়ের অবস্থা, দিল্লি রোডের, বম্বে রোডের হাইওয়ে অবস্থা দেখুন কি হয়ে গেছে। এই হচ্ছে বিজেপির আসল চরিত্র। মানুষের জন্য কিচ্ছু করবে না, সব টাকা আপনাদের পকেট থেকে নিয়ে যাবে। আগে মানুষের বাড়িতে ছোট ছোট ঘট থাকতো, ঘটে মানুষ টাকা জমাতো, আপদে বিপদে কাজে লাগতো। ডিমনিটাইজেশন করে সেই ঘরটাও ভেঙে দিয়ে নিয়ে চলে গেছে। এখন যেটুকু টাকা চাকরির থেকে আসছে, ব্যবসা থেকে আসছে, সেই টাকাও চলে যাচ্ছে এখন বিজেপির ঘরে। গ্র্যাজুয়েট ছেলেরা, গ্র্যাজুয়েশন পাস করা ছেলেরা এখন জোম্যাটো, সুইগি, ব্লিঙ্কিট করছে। এই তো অবস্থা ভারতবর্ষের। 4টের মধ্যে 3টে গ্র্যাজুয়েট বেকার বাড়িতে বসে আছে। একটা সময় ভারতবর্ষে ওই বাল্য বিবাহ বন্ধ হয়ে গেছিল। এখন বাপ মা খাওয়াতে পারছে না বলে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে ছোটবেলায়। আবার সেই পুরনো দিন ফিরিয়ে আনছে বিজেপি। এই হচ্ছে বিজেপি সরকার। আর কতদিন? 2014 সালে সবার কাছে স্মার্টফোন আছে। সবাইকে বলছি 2014 সালের বা 2013 সালের আজকের দিনের 23শে ডিসেম্বরের আলুর দাম দেখুন কত, 8 টাকা। পেঁয়াজের দাম দেখুন কত, 11 টাকা। দুধের দাম দেখুন কত, 6 টাকা। চালের দাম দেখুন কত, 12 টাকা। পেট্রোলের দাম কত, 68 টাকা। আর এখন চাল কত, 30-35 টাকা, 40 টাকা। ভালো খাওয়ার চাল 40 টাকা। ডালের দাম 100 টাকা পার, পেট্রোল 100 টাকা পার, গ্যাস 1200 টাকা। নিত্য প্রয়োজনীয় ওষুধ, সবার বাড়িতে বয়স্ক লোকজন থাকে, সবার বাড়িতে বয়স্ক মা বাবা বা দাদু ঠাকুমা আছে। নিত্য প্রয়োজনীয় ওষুধ মানে গ্যাসের ওষুধ, জ্বরের ওষুধ, পেট খারাপের ওষুধ, বমির ওষুধ সবার বাড়িতে একটা ছোট করে ডাব্বার মধ্যে থাকে। সেই নিত্য প্রয়োজনীয় ওষুধের 50% ট্যাক্স বাড়িয়ে দিয়েছে বিজেপি সরকার। ট্যাক্স সন্ত্রাস চালাচ্ছে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার। আপনারা বুঝতে পারছেন না কোন জায়গায় চলে যাচ্ছে, কোন জায়গায় চলে যাচ্ছে এই দেশটা। এই ভুল আমাদের যদি শুধরাতে হয়, এই পাপের যদি প্রায়শ্চিত্ত করতে হয়, অবিলম্বে বিজেপিকে ভারতবর্ষের মসনদ থেকে গদিচ্যুত করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কিছু উদাহরণ দিয়ে আপনাদের সামনে রাখলাম, এবার আপনারা বিচার করুন। আর বিজেপি যখনই আপনাদের কাছে ভোট চাইতে যাবে বাংলায়, তখন কান মুলে দিয়ে এই প্রশ্নগুলো করবেন যে বিরিয়ানির ওপর কত ট্যাক্স, পপকর্নে কত ট্যাক্স, পুরনো গাড়ি বিক্রি করতে গেলে কেন ট্যাক্স, নিত্য প্রয়োজনীয় ওষুধের উপর কত ট্যাক্স, চাল, ডাল, আনাজ, পেট্রোল, ডিজেল, গ্যাস তার উপরে কত ট্যাক্স, তার দাম কত হয়েছে, এগুলো কান মুলে জিজ্ঞেস করুন। আর ভোট চাইতে গেলে ঝেঁটা পেটা করুন এদের। এইভাবে ট্যাক্স সন্ত্রাস করে পুরো মধ্যবিত্তকে শেষ করে দিচ্ছে। ধীরে 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 বিজেপি ভারতবর্ষকে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ করে তুলছে। এক শ্রেণী বড়লোক, মানে এত বড়লোক যে টাকার হিসেব নেই, আর এক শ্রেণী হতদরিদ্র, খাওয়ার পয়সা পর্যন্ত নেই। মাঝখানে যে মধ্যবিত্ত চাকরিজীবী যারা, তাদের সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কিট এইসবের ডেলিভারি বয়তে পরিণত করেছে বিজেপি। ভারতবর্ষের যুব সমাজকে ডেলিভারি বয়তে পরিণত করেছে বিজেপি। তাই বিচার আপনারা করুন, ভাবুন, ভাবতে শিখুন,
জানুন, জানতে শিখুন, আর তারপরে বিচার করে বাংলায় কি পরিবর্তন আনবেন আপনারা, বাংলায় কিভাবে বিজেপিকে বিদায় দেবেন সেই সিদ্ধান্ত নিন, আর দেশ থেকে কিভাবে বিজেপিকে বিদায় দিতে হবে সেই সিদ্ধান্ত নিন। এইটুকুই আপনাদের সামনে তুলে ধরার ছিল আজকের এই ভিডিওটায়। আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, দলনেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, দলের সেনাপতি তথা ছাত্র যুব নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা।